রহমতুল্লাহ বারকাতু। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, আপনারা ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন এবং অপরকে জানার চেষ্টা করে দিন। তো ভিডিওটা যেই সম্পর্কে বানানো হচ্ছে সেটি হচ্ছে রজব মাসে রোজার কথা অনুযায়ী। তো ভিডিওটিতে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, অনেক ব্যক্তি রজব মাসে রোজা রাখছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করছে তারা, যারা রজব মাসে রোজা রাখছেন, কিন্তু তাদের কাছে একটি বিষয় মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা যে রমজান মাসে অনেক ক্ষেত্রেই আমাদের রোজা হয়তো কাজা রয়ে গেছে জিন্দেগিতে। কেউ 60 বছর বেঁচেছে, কেউ 70 বছর জিন্দেগি তার, হায়াত তার, সে বেঁচে আছে এখনও। তো তার হয়তো, কথাটি খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন, তার জিন্দেগিতে হয়তো 60 বছরের জিন্দেগিতে, কারোর 70 বছর জিন্দেগিতে, কারোর হয়তো 80 বছরের জিন্দেগিতে এমনও দিন গেছে যেদিন সে ওয়াজিব রোজা মানে ফরজ রোজা রাখতে পারেননি, মানে রমজান মাসের ফরজ রোজা হয়তো কাজা হয়ে গেছে। তারা কি রজব মাসের এই মুস্তাহাব রোজা রাখতে পারবে? এখানে প্রশ্নটা হচ্ছে এইটাই, তারা কি রজব মাসের এই মুস্তাহাব রোজা রাখতে পারবে? তো আমি একটা আপনাদের কথা বলতে চাই, যদি কারোর রমজান মাসের ফরজ রোজা বাকি থেকে যায় তার জন্য মুস্তাহাব রোজা হবে না, যতক্ষণ না সেই কাজা রোজা রাখা হচ্ছে। সুতরাং আপনাদের একটি খুবই ভালো পদ্ধতি, যেটি আহলেবায়ত আলাইহিস সালাম থেকে নেওয়া, সেই পদ্ধতিটা আপনাদের বলে দিচ্ছি আমি। সেই পদ্ধতিটি হচ্ছে, আপনারা রজব মাসে যখন রোজার নিয়ত করবেন, সেই নিয়তে আপনাদেরকে বলতে হবে আমি রমজান মাসের কাজা ফরজ রোজার সাথে সাথে যেদিনকে আপনি রজব মাসের রোজা রাখবে, যেই দিনে, যেমন আমি হয়তো 15ই রজবের দিনের রোজা রাখছি, তো আমাকে নিয়ত করতে হবে আমি রমজান মাসের ফরজ কাজা ওয়াজিব রোজার সাথে সাথে, আমি রমজান মাসের কাজা ফরজ রোজার সাথে সাথে 15ই রজবের দিনের রোজা রাখিতেছি কুরবাতান ইলাল্লাহ, ইল্লাল্লাহ নয় ইলাল্লাহ, এই নিয়তটি করতে হবে। তাহলে আপনার কী হবে, তাহলে আপনার ওই দিকের কাজা রোজাটাও হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার রজব মাসেরও রোজাটি হয়ে যাবে। তো দয়া করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি আগে শেয়ার করুন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, আগে আপনারা শেয়ার করুন এবং ফলো করে আমার চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।